আমি আবারও বলতেছি, ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি। সব সময় সতর্ক থাকতে বলেছেন এই নেতারা ভারতকে, এবং আরেকটা রাষ্ট্র সম্বন্ধেও সতর্ক থাকতে বলেছেন, সেটা হলো চীনা। মানুষের কাছে এখন রাজনীতি ঘৃণার বস্তু হয়ে গেছে। আজকে প্রকাশ্যে ফেসবুকে জ্ঞানী গুণী লোকরা বলে ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছিলাম, আর নয়। আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের অন্যতম সফল প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও তিনি ক্ষমতা থাকা অবস্থায় একটি দল তৈরি করেছেন এবং সাবেক জেনারেল এরশাদও ক্ষমতায় থেকে দল তৈরি করেছেন। এই সরকার যদি এরকম কিছু একটা করে দল তৈরি করে এবং নির্বাচনের আগে পদত্যাগ করে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে, সমস্যাটা কোথায় সেটা আপনার কাছে জানার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক বিষয় বলেছেন, আরো জানার চেষ্টা করি। যে ফজলুল হক, আমি আপনার কাছে আসছি। ধন্যবাদ। জি, জনাব ফজলুল হক, আমি একটু ভারতে চলে যাচ্ছি। ভারতের ইদানিং খুব প্রশংসা বিএনপি কে নিয়ে এবং আমাদের আগামী জাতীয় নির্বাচন নিয়ে। আমাদের না যত তাড়াহুড়া আগামী নির্বাচন নিয়ে, আমাদের না চিন্তা, তার চেয়ে বেশি চিন্তিত ভারত আমাদের জাতীয় নির্বাচন নিয়ে, এবং এই বিষয়ে তারা কথা বলছে এবং বিএনপির সুর একই। তো আপনি কি মনে করেন যে ভারতের সাথে বিএনপির একটি আসলে কথা চাপাচালি হচ্ছে, বা আগামী দিনের যে প্রক্রিয়া নিয়ে বিএনপি ভারতের সাথে একটা আপোষের চেষ্টা করছে? ধন্যবাদ। আমি আমার অত্যন্ত প্রিয়, খুব সুকণ্ঠ এবং সুচিন্তিত বক্তব্য দেন সবসময় মেজর আফসারকে ধন্যবাদ জানাই। এবং আজকে প্রথমবারের মতো দেখলাম হাফেজ সাহেব, কিজু ইসলাম সাহেবকেও, তারা মূল্যবান কথা বলেছে। আমি ভারত এই বিষয়ে প্রথমত স্মরণ করতে চাই সেই মহান নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মূল্যবান কথা। তিনি আমার নাম ফজলুল হক রেখেছিলেন। উনি বলেছিলেন, ভারত যখন দেখবে তোমাদের আমাদের এখানকার কোন দল বা ব্যক্তির প্রশংসা করে, মনে করবা ওরা দেশের শত্রু। আর যখন ভারত নিন্দা করবে কোন নেতা বা দলের, ওরাই সত্যিকার। কথাটা কিন্তু অনেক বিএনপি নেতাও বলবে, জিয়াউর রহমান সাহেবও বলেছে। এই কথাটা স্মরণ রাখতে। আমি ভারত 300 বার গিয়েছি। মিসেস ইন্দিরা গান্ধী, মুক্তিযুদ্ধ চলাকালে কর্নেল লুথরা, যিনি মুক্তিযুদ্ধের চিফ কোঅর্ডিনেটর ছিলেন শরণার্থীদের, ডিপি ধর সাহেব মারা গেছেন, পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার পি এন আকসার, ইন্দিরা গান্ধীর প্রিন্সিপাল সেক্রেটারি, এবং প্রিয় রঞ্জন দাস মুন্সি, যুব কংগ্রেসের সভাপতি, এখনো ভারতের অনেক মন্ত্রী আমি দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে। আমি আবারও বলতেছি, ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি। আই ক্যান চ্যালেঞ্জ এনিবডি। ভারত তার স্বার্থ করার জন্য শুধু ধর্মের দোহাই দিয়ে নয়, অর্থনৈতিক দোহাই দিয়ে নয়, পাকিস্তান ভেঙ্গেছে, বাংলাদেশকে দুর্বল রেখেছে, পাকিস্তানে দুর্বল করেছে। তারপর স্বাধীন বাংলাদেশেও আপনার আমাদের সক্রিয়তাকে খর্ব করার চেষ্টা করেছে। আমি অত্যন্ত ক্লোজলি সৌভাগ্য হয়েছে যে 1972 সালে আমার বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে ইংল্যান্ডে সাক্ষাৎ, এবং আনোয়ার ইব্রাহিমের মতো আমার 52 বছর ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হয়েছে। একটা কথা স্মরণ না করে বলে পারছি না, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় 8ম বিশ্ব যুব সম্মেলনে ওপেন আঙ্গিনায় যখন আমি ফজরের আজান দিলাম, এ আনোয়ার ইব্রাহিম, ইন্দোনেশিয়ার দুনিয়ার মুসলিম নেতারা আমাকে জড়িয়ে ধরেছিল। কথাটা খেয়াল করবে, ওরা বলেছিল, আমরা মনে করেছি বাংলাদেশ ইট আউট অফ ইসলাম, বাট ইউ প্রুভ ইট। একটা 18 বছরের যুবক সৈনিক আজান দিচ্ছে। সব সময় সতর্ক থাকতে বলেছেন এই নেতারা ভারতকে, এবং আরেকটা রাষ্ট্র সম্বন্ধেও সতর্ক থাকতে বলেছেন, সেটা হলো চীনা। ব্রিটিশ তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বারবার বলেছেন, ফজলুল, বি কেয়ারফুল অফ চায়না। আমাদের ইকোনমিকের কেমন ধ্বংস হচ্ছে এগুলি বলার না। চায়না আমি 85 বার গিয়েছি, আল্লাহ ঘুরিয়েছে। জাপান, কোরিয়া দেখেছি। আমি যেটা বলবো,
এ পর্যন্ত বিএনপি যা করে ফেলেছে তার নিজের পায়ে সে কুড়াল মেরে দিয়েছে। বাজারে যায়, গ্রামগঞ্জে যাই, দেখতেছি। আবারও বলছি, ছাত্রদের রক্ত বৃথা যাবে না। আল্লাহর অসীম দোয়া, একটি বিপ্লবী সরকার অবিলম্বে আসবে। মানুষ প্রধান বিরোধী দল সহ অন্যান্য অধিকাংশ দলকে দেখেছে কি বিরোধী দলে থাকতে লুটপাট, ভাঙচুর, আর ক্ষমতায় থাকতে লুটপাট, আর বিরোধী দলে থাকতে ভাঙচুর। আর ছোট দলগুলি এই ওদের ভাঙচুরের সহায়ক আর লুটপাটের সহায়ক। মানুষের কাছে এখন রাজনীতি ঘৃণার বস্তু হয়ে গেছে। মেজর আফসারি ছিলেন গতকালকে প্রায় 200-র মতো উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা জেনারেল পর্যায়ে, এবং আমলা, এক্স মন্ত্রী, এমপিরা ছিলেন, সিভিল সোসাইটির লোক ছিলেন। সেখানে কিন্তু 8টা ছাত্রও ছিল। ওরা 90% বলেছে রাজনীতি করতে তারা চায় না, রাজনীতির প্রতি তাদের ঘৃণা।